চিটাগং ড্রাই লিমিটেডের দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর নেয়ার 2 মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে 1 মাসে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার ওঠানো নামানোর রেকর্ড হয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ফেরদৌস লিপি। গত 7 জুলাই থেকে কিন্তু এনসিটি যে টার্মিনাল সেটার পরিচালনার দায়িত্ব পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডাইডক চট্টগ্রাম ডাইডক লিমিটেড, এবং সে দায়িত্ব নেওয়া 2 মাসের মাথায় কিন্তু এই যে কন্টেনার উঠানামা সেটা রেকর্ড করেছে। প্রায় গত আগস্টে যে হিসাবটা দিয়েছে চট্টগ্রাম যে এনসিটি বন্দরের, সেটাতে কন্টেনার উঠানামা সেটা করেছে প্রায় 1,22,000 TUS কন্টেনার উঠানামা করেছে, যা আসলে মাসভিত্তিক যেই কন্টেনার উঠানামা সেটা রেকর্ড বলছেন। এবং আপনারা জানেন যে এই এনসিটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক টার্মিনাল। এই টার্মিনালে প্রায় ছোট বড় 5টি জাহাজ একসঙ্গে উঠানামা করতে পারে। অর্থাৎ এখানে যদি কন্টেনার উঠানামার অর্থাৎ হ্যান্ডেলিং যদি রেকর্ড করে, সেটা আসলে সামগ্রিকভাবে চট্টগ্রাম বন্দরের যে কন্টেনার হ্যান্ডেলিংয়ের যে রেকর্ড কিংবা প্রবৃদ্ধি সেটা অনেক বেশি সহযোগিতা করছে বলে বন্দর সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন। এবং এই যে আগস্ট মাসে যে কন্টেনার হ্যান্ডেলিং উঠানামার যে রেকর্ড করেছে, সে কারণে দেখা গেছে যে টার্মিনালে যে জাহাজের গড় অবস্থান সময় সেটা কমে এসেছে। দক্ষতার সাথে যখন জাহাজ থেকে কন্টেনারগুলো নামানো এবং উঠানো করা হচ্ছে, সেই ক্ষেত্রে পরিবহন অর্থাৎ কন্টেনার পরিবহন সেটাও বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বহির্নোঙরে যে জাহাজের গড় অবস্থান কিংবা জাহাজের যে ওয়েটিং সময়, সে সময়টাও কিন্তু কমে আসছে, এবং যা সামগ্রিকভাবে বন্দরের যে কার্যক্রম সেটা প্রভাবিত করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে চট্টগ্রাম কন্টেনার নিউ মোরিং কন্টেনার টার্মিনাল, এই টার্মিনালে কিন্তু গত বছর প্রায় 12 লাখের উপর কন্টেনার উঠানামা হয়েছে। অর্থাৎ আগস্টে যে রেকর্ডটা করলো এনসিটি, সেটা যদি ধরে রাখা যায়, সেক্ষেত্রে আশা করছেন যে বছর শেষে সে কন্টেনারের যে উঠানামার রেকর্ড সেটা প্রায় 15 লাখের বেশি যাবে বলে তারা আশা করছেন। এবং এই ক্ষেত্রে আপনারা জানেন যে এই যে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল, এটা পুরোপুরি কাজ শুরু হয় 2015 সালে, এবং তারপর আসলে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান সাইপ পাওয়ার টেকেই কিন্তু এটা পরিচালনা করে এসেছিল, এবং চুক্তি অনুযায়ী জুলাইয়ে কিন্তু সেই মেয়াদ শেষ হয়। এবং তারপর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাইয়ের 7 তারিখ থেকে কিন্তু যে এনসিটি পরিচালনার দায়িত্ব পায় বাংলাদেশ নৌবাহিনীর যে ডাইডক লিমিটেড, সেই লিমিটেড, এবং সেই ডাইডক কিন্তু 2 মাস যাবৎ কিন্তু এনসিটি যে পরিচালনা সেটা করছে, এবং 2 মাসের মাথায় কিন্তু কন্টেনার হ্যান্ডেলিংয়ে তারা রেকর্ড করলো। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।